শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন থেকেই ভাবছি যে একটু মার্কেট যাব, আজ যাই কাল যাই করে করে একদম কাল ভূতে ধরে নিচ্ছে আমাকে। তাথের হচ্ছে স্কুল জুতা, ইউনিফর্ম, শার্ট, টিউনিক সব কিছু একসঙ্গে নষ্ট হয়ে গেছে। আর গরমের মধ্যে দুটো টিউনিক দুটো শার্ট দিয়ে চলাও খুব মুশকিল, তাই ভাবলাম যে আজকে মেয়েকে দুপুরে আর ঘুম পাড়াবো না। তাই তাথইকে বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হও, আমরা আজকে বের হব। তো দেখো আমরা বাইকে করে চলে আসলাম, আর রাস্তার দু সাইড দিয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, লোকজনের সংখ্যা কম। আর দেখতে কি অপূর্ব সুন্দর লাগছিল। দেখো এই বটগাছটা বহু পুরনো, পাতাগুলো ঝরে যাচ্ছে কারণ বসন্ত এসে গেছে, বসন্তের সময় নতুন পাতা গজায়। আর রাস্তা দিয়ে আসার সময় মাঝখানে একটু ব্রেক নিয়ে তাথইয়ের হচ্ছে কালার শেষ হয়ে গেছিল, আর ওই কারণে আর একটা কালারও নিয়ে নিলাম। কালারটা নেবার পর আমরা রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছি, কিন্তু লোকজন যতই কম থাকুক না কেন, টোটো, অটো, ভটভটি, বাইক সব কিছু মিলিয়ে মিশিয়ে শহর একেবারে ব্যস্ত, কোলাহলপূর্ণ থাকবেই থাকবে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আমাদের জুতার দোকানে এসে পৌঁছে গেলাম। তাথের হচ্ছে কালো জুতা আর সাদা জুতো দুটোই একসঙ্গে নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে কিনে দিতেই যাচ্ছিলাম, কিন্তু কিনিনি এই কারণে যে স্কুলের কালচারাল প্রোগ্রামের সময় যখন নাচের রিহার্সেল হয় তখন হচ্ছে জুতোগুলো খুলে হচ্ছে একসঙ্গে করানো হয়, আর সবই একই রকমের জুতা, ওরটা ও এরকম করে পাল্টাপাল্টি হয়ে যায়। তাই ভাবলাম ছোট জুতোগুলোই পরে ও নাচের রিহার্সেলটা করে কালচারাল প্রোগ্রামটা পার করুক, তারপর একবারে কিনে দেওয়া হবে। তো এই যে নিয়ে চলে আসলাম দোকানে, আর ও একটা কালো জুতা পায়ে পরে দেখছিল, জুতাটা বড় হয়ে গেছে, তাই তাথই বলছে এটা খুব বড়, এটা পায়ে ঢলঢল করছে। তারপর দোকানদারকে বলার পর দোকানদার আবার ছোট সাইজটা দিল। ছোট সাইজটা দেবার পর দেখো উনি নিজেই পরিয়ে তারপরে দেখছিল, আর আমি বললাম যে দুটো জুতোই পরে একটু হেঁটে দেখ, যদি কমফোর্টেবল মনে হয় তবেই জুতোটা নেওয়া হবে। তো বলছে যে মাম্মা আমার পায়ের আঙুলগুলো আর কি সোজা হয়ে আছে, তাহলে এই জুতোটা হয়ে যাবে। তাই যাই হোক, জুতোটা নেওয়া হয়ে গেল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা যাব ওর হচ্ছে ড্রয়িংয়ের খাতা কিনবো, পেন কিনবো। তারপরে হচ্ছে এই যে টিউনিকের দোকানে, মানে পিস মিটার কাপড়ের দোকানে চলে আসলাম, সেখান থেকে টিউনিক বানাবো। তার জন্য দুই রকমের টিউনিকের কাপড় নিলাম, একটা স্কার্টের জন্য খদ্দর কাপড়, আর একটা টিউনিকের জন্য পাতলা যে কটন কাপড় হয় সেই কটন কাপড়। আর শার্টের জন্য আমি নিব আদ্দি কাপড়, কারণ গরমের দিনে আমি আদ্দি কাপড়টাই বেশি পরাই তাথইকে। ওটা পরে ও হচ্ছে স্কুলেই মানে সকাল 10টা সাড়ে 10টা থেকে একদম 4টা সাড়ে 4টা পর্যন্ত থাকবে, তাই আদ্দি কাপড়টা হলে ও গরমে একটু আরাম অনুভব করবে। তারপরে সব কিছু কেনাকাটি করে আমরা বাড়ি চলে আসলাম। খাতা, রং, পেন্সিল আর জুতো, দেখো সব কিছু জুতো পরে তোমাদেরকে দেখালাম। যাই হোক, আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।